দেশব্যাপী জৈব মেলা সাড়ম্বরে অনুষ্ঠিত হল গোবরডাঙ্গা রেনেসাঁস ইনস্টিটিউটে। গত 6 থেকে 8 ডিসেম্বর আয়োজিত এই আকর্ষণীয় মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের চেয়ারম্যান হিমাদ্রি শেখর দেবনাথ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিশুশিল্পী প্রেরণা ভট্টাচার্য। 11তম বর্ষের এবারের এই মেলায় জৈব পদ্ধতিতে উৎপন্ন চাল, গম, ডাল সহ বিভিন্ন শস্য, নানান ধরনের খাদ্য সামগ্রী, ঘি, মধু, সাবান, ফিনাইল, ড্রাই পান, ভেষজ চা, প্রয়োজনীয় বিভিন্ন পুস্তক, পাটজাত নানা সামগ্রী, ফসল ও শাকসবজির বীজ, চারাগাছ ও বিভিন্ন জিনিসপত্র ব্যাপক হারে বিক্রি হয়। বহু মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে আয়োজিত বিভিন্ন বিষয়ের প্রদর্শনী ও সেমিনার সকলের মনোরঞ্জন করে। জৈব মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় মেদিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাটক। গোবরডাঙ্গা গবেষণা পরিষদের সদস্য বাসুদেব মুখোপাধ্যায় রচিত ও নির্দেশিত নাটক জৈব মেলা, বিশ্বনাথ ভট্টাচার্য নির্দেশিত রবীন্দ্র নাট্য সংস্থার নাটক তৃষ্ণার্ত ভীষ্ম ও রেনেসাঁস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাটক। এছাড়াও সঙ্গীত ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন জয়ব্রত দাস, সাধনা মজুমদার, কল্পনা পাল, মোনালিসা বিশ্বাস, রাখি দাস, ঝুমা সাহা, সোনালী দাস, সোমা কুণ্ডু, অদ্রিকা সরকার, প্রবীর কুমার হালদার প্রমুখ। জৈব মেলা সংক্রান্ত স্বরচিত সঙ্গীত পরিবেশন করে বাসুদেব মুখোপাধ্যায় সকলের প্রশংসা অর্জন করেন। এই মেলার বিভিন্ন দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের গবেষক ডক্টর অনির্বাণ রায়, ডক্টর এন.সি. কর, প্রদীপ কুমার রায়, অধ্যাপক বিষাদ কুমার বসু, সমাজসেবী গোবিন্দলাল মজুমদার, কাশীনাথ সুমার, বিজ্ঞান লেখক দীপক কুমার দাঁ, ডক্টর সৈকত বসু, কাউন্সিলর রত্না বিশ্বাস চৌধুরী, ডক্টর অনুপম পাল, ডক্টর সুনীল বিশ্বাস, কালীপদ সরকার প্রমুখ। এবারের মেলায় বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসুদেব মুখোপাধ্যায় ও কল্পনা পাল। আমার নাম কল্পনা পাল। আচ্ছা, মেলায় আপনি আজকে প্রথম দিন? না, আমি গতকালও এসেছিলাম, আজকেও এসেছি এবং আগামী দিনেও আসবো। কেমন লাগছে মেলার এই সম্পর্কে একটু বলুন। এই জৈব মেলার একটা আকর্ষণই আলাদা, কারণ অনেক মেলা শুনেছি, রথের মেলা, বারুণী মেলা, পৌষ মেলা, কিন্তু এই যে জৈব মেলা আমার কাছে একটা কৌতূহলের ছিল, তাই এই কালকের থেকে আসা শুরু করেছি। জৈব ব্যাপারটা যা কি এবং কি কি হতে পারে জৈব দিয়ে, এইসব জানার জন্যই আমি এসেছি আর কি এই মেলায়। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমার নাম তন্ময় দত্ত। আজকেই প্রথম এসেছেন? হ্যাঁ, আজকে প্রথম এসেছি। আমার এক বন্ধুর মুখে শুনে আমি কালকে আসার ইচ্ছে ছিল, কিন্তু আজকেই প্রথম এসেছি। এসে এখানে তুলাইবঞ্জি চাল কিনলাম 1 কেজি, সন্দক লবণ কিনলাম 1 কেজি। এটা ফার্স্ট ইন্ট্রোডিউস করছি, এখন দেখা যাক কেমন রেজাল্ট আসে। তারপরে আমরা পরে আরও কেনার ইচ্ছা প্রকাশ করেছি, এনার কাছ থেকে ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারটা নিলাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসুন শুনে নিন বিশিষ্ট বিজ্ঞান লেখক দীপক কুমার দা, উনি কি বলছেন, ওনার মুখে শুনে নিন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার, আমরা প্রতিধ্বনি থেকে এসেছি। আপনার নাম বলুন। আমার নাম দীপক কুমার দা। আচ্ছা, এই প্রোগ্রামটা কি আর কত বছর ধরে হচ্ছে, এই সম্পর্কে একটু বিশেষ বলুন। আমরা এটা গোবরডাঙ্গা রেনেসাঁস ইনস্টিটিউট হচ্ছে সায়েন্স ক্লাব। 1970 সালে আমরা এই সায়েন্স ক্লাবের কাজ শুরু করেছিলাম, আজও সেইখানেই দাঁড়িয়ে আছি। মানুষকে সচেতন করা। আজকে গোটা পৃথিবী জুড়ে জলের সংকট, আজকে পৃথিবী জুড়ে মাটির সংকট, এবং জৈব চাষ, জৈব জীবনযাত্রা, ইকো ফ্রেন্ডলি, সাস্টেনেবল লাইভলিহুড, এই কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের আবার ফিরে যেতে হবে পুরনো দিনে, লাঙল ফিরিয়ে আনতে হবে, পুরনো দিনের যে আমাদের চাষবাস ছিল তা ফিরিয়ে আনতে হবে, বিষমুক্ত খাবার তৈরি করতে হবে, বিষমুক্ত পানীয় জল চাই, বিষমুক্ত বাতাস আমাদের গড়ে তুলতে হবে। তাই এখানে জৈব সার কীভাবে দিয়ে বিষমুক্ত খাদ্যশস্য আমরা উৎপন্ন করতে পারি তারই প্রদর্শনী তুলে ধরা হয়েছে। ভারতের নানা প্রদেশ থেকে এখানে জোয়ার, রাগি, বজরা, জব এদের আটা এসেছে, কেরালা থেকে চাল এসেছে, মহারাষ্ট্র, গুজরাট থেকেও অনেক রকম জিনিস এসেছে, উত্তরবঙ্গ থেকে তুলাইপাঞ্জি চাল এসেছে, সুন্দরবনের মুগ ডাল এসেছে, মধু এসেছে এবং আরও অনেক রকম। এমনকি সাবান আছে, সেই সাবান হচ্ছে জৈব সাবান। সেই সাবান যদি মানুষ ব্যবহার করে
তাহলে তার অনেক উপকার হবে, তার গায়ে কোনো স্কিন ডিজিজ হবে না। এই রকমভাবে আমরা একটা মেসেজ মানুষের কাছে, একটা সচেতনতা পৌঁছে দিতে চেষ্টা করেছি যে তোমরা নিজেরা সচেতন হও, বিষ প্রয়োগ মাঠে করা যাবে না, রাসায়নিক সার এবং কীটনাশক বিষ ব্যবহার বন্ধ করতে হবে এবং জৈব চাষ, গোবরের সার এবং কেঁচো সার, আমাদের এখানে প্রচুর কেঁচো সার এসেছে, মানুষ কিনে নিয়ে যাচ্ছে, কেঁচো সারের ব্যবহার, তার সঙ্গে নিম খোল, তার সঙ্গে আরও দেশীয় নানা রকম পদ্ধতি, অণুজীব এবং জৈব বিষ পাওয়া যাচ্ছে, সেই সব দিকে এগোতে হবে এবং জলের ব্যবহারে সচেতন হতে হবে। তো আমাদের এই মেলা মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিচ্ছে। আমাদের মেলা উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের মাননীয় চেয়ারম্যান ডক্টর হিমাদ্রি শেখর দেবনাথ। তিনি একজন বিশিষ্ট বিজ্ঞানী। তার পাশেই ছিলেন বিশিষ্ট অতিথি ডক্টর পরিতোষ ভট্টাচার্য। তিনি কেন্দ্রীয় সরকারের কৃষি বিভাগের জৈব চাষের সর্বোচ্চ আধিকারিক ছিলেন। তিনি একজন খুবই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন পরিবেশ বিজ্ঞানী, জৈব বিজ্ঞানী। এই অর্গ্যানিক ফার্মিংয়ের তিনি ভারতবর্ষের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। আরও অনেকেই বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন ডক্টর অনির্বাণ রায়, ডক্টর অনুপম পাল ইত্যাদি। আমাদের সভাপতিত্ব করেছেন মাননীয় কালীপদ সরকার, যিনি মধুসূদন কাটিতে একটি অত্যন্ত সাকসেসফুল কোঅপারেটিভ সোসাইটি চালাচ্ছেন আজ প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে। এই কোঅপারেটিভ সোসাইটি সারা ভারতবর্ষে তাদের স্বীকৃতি অর্জন করেছে, তাদের সুনাম আদায় করেছে তাদের কাজের মধ্যে দিয়ে। তো কালীপদবাবু ছিলেন সভাপতি, ছিলেন গোবিন্দলাল মজুমদার, ছিলেন বেড়িগোপালপুরের একজন বিশিষ্ট কৃষক কাশীনাথ সুমার। আমাদের এখানে প্রতিদিনই জৈব প্রশিক্ষণ চলছে। আজকে জীবামৃত তৈরি হলো, কাঁচা গোবর, কাঁচা গোচোনা, কাঁচা গুড় এবং ডালের গুঁড়ো, বেসন, এই চারটে ঠিক পরিমাণ মতন মিশিয়ে 48 ঘন্টাতেই সার তৈরি হবে। এর হাতে কলমে প্রশিক্ষণ আজকে হয়েছে। এছাড়াও এসেছিলেন ডক্টর বিষাদ রঞ্জন বসু। তিনি একটা স্লোগান দিয়েছেন যে একটা গরু দিয়ে আমি 3 বিঘা জমি চাষ করতে পারবো। কিভাবে উনি একটা গরু দিয়ে 3 বিঘা জমি চাষ করবেন সেইটা উনি হাতে কলমে পরীক্ষা করেছেন, দেখিয়েছেন। প্রতিদিনই এরকম বিশেষজ্ঞরা আসছেন। এখানে শান্তিপুর থেকে এসেছেন শৈলেন চণ্ডী। তিনি দীর্ঘদিন ধরে জৈব প্রথায় বাজার হাট বসাচ্ছেন। 10 মিনিটে তাদের হাটে সব উৎপাদিত জৈব খাদ্যশস্য বিক্রি হয়ে যাচ্ছে। তো তার সেই অভিজ্ঞতা আমরা শুনছি। এরকম প্রতিদিনই আজকেও এরকম সমস্ত জৈব চাষ, যেমন ছাদ বাগান আমরা কিভাবে করব, কচুরি পানা থেকে কাগজ তৈরি করে কত রকমের শিল্পদ্রব্য তৈরি করা যায়, এইসব ট্রেনিংগুলো হচ্ছে। সারা বছর ধরেই আমরা এসব করে থাকি। এটা মেলায় আমরা সেগুলোকে হাইলাইট করলাম, কিন্তু আমাদের এইসব কাজ গোবরডাঙ্গা গবেষণা পরিষদে সারা বছর ধরেই। ক্যামেরায় সুদিন গোলদারের সাথে আমি শুভ্রা বৈদ্য, নিউজ প্রতিধ্বনি, গোবরডাঙ্গা। ভোগিতা